দিদিমণি, তুমি তুমি এত রাতে এখানে কি করছো? এটা কার রুম? এটা ছোট দাদা বাবুর রুম। আর এই যে এই ছবিটা দেখছেন, এটা ছোট দাদা বাবুরই, ওনার সুস্থ বেলাকার ছবি। এটা ওনার ছবি? হ্যাঁ, আমাদের ছোট দাদা বাবু কিন্তু অমন ছিলেন না, উনি অনেক সুন্দর আর বুদ্ধিমান ছিলেন। ওনার এমন অবস্থা কিভাবে হলো? আমাদের ছোট দাদা বাবু একটা মেয়েকে খুব ভালোবাসতো। অনেক বাধা বিপত্তির পরে তাদের বিয়েটা হয়, তারপর ওরা হানিমুনে যায়। বাসবো ভালো তোমায় আমি, থাকবো তোমার পাশে। তোমায় আমি ভালোবেসে রাখবো যতন করে। বাসবো ভালো তোমায় আমি, থাকবো তোমার পাশে। তোমায় আমি ভালোবেসে রাখবো যতন করে। তোমায় আমি ভালোবেসে রাখবো আমার কাছে। কথা দাও গো প্রিয়া, থাকবে আমার পাশে। কথা দিলাম গো প্রিয়া, থাকবো তোমার পাশে। জনম জনম ভালোবাসা থাকবে মোরা বেঁচে। কথা দিলাম গো প্রিয়া, থাকবো তোমার পাশে। জনম জনম ভালোবাসা থাকবে মোরা বেঁচে। তোমায় আমি ভালোবেসে রাখবো আমার কাছে। কথা দাও গো প্রিয়া, থাকবে আমার পাশে। হানিমুনে এসে কেমন লাগছে বলো? ভালোই লাগছে, কিন্তু আর কটা দিন থাকতে পেলে আরো ভালো লাগতো। আমাদের তো কালকেই চলে যেতে হবে। আরে পাগলি, মন খারাপ করে না, সামনের ছুটিতে তোমাকে আবার একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব। আর হ্যাঁ, আজ হোটেলে গিয়ে রাতে আমাদের সব লাগেজ প্যাক করে ফেলতে হবে। কাল সকাল সকাল আমরা বাড়ির জন্য রওনা দেব। বাহ, এই জায়গাটা তো খুবই সুন্দর। এই, আমাকে কটা ছবি তুলে দাও না। ওকে, দাঁড়াও। উফ, কি গরম। ফোনটা দিয়ে যাও, আমি একা একা কটা ছবি তুলবো।
প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, ওঠো প্রিয়া। ওই ঘটনার পর থেকে ছোট দাদাবাবুর স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলে আর এমন হয়ে যায়। কত ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিছুতেই কিছু হচ্ছে না। তুমিই শেষ ভরসা, তুমিই পারবে ছোট দাদাবাবুকে সুস্থ করে তুলতে। ও কথা বলতে বলতে যা করতে এসেছি সেটাই ভুলে গেছি। বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, তাই জানালাগুলো মারতে আসলাম। দিদিমণি, অনেক রাত হয়ে গেছে, তোমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ভয় নেই, আমি এসে গেছি, ভয় নেই, কোনো ভয় নেই, এই তো আমি চলে এসেছি। ভয় নেই, আমি চলে এসেছি। ভয় নেই, আমি আছি না, কোনো ভয় নেই। চলো, শোবে চলো, চলো। কোনো ভয় নেই, ঝড় থেমে যাবে, তুমি থাকো, ঝড় থেমে যাবে। না, তুমি যেও না, আমার ভয় কি হলো? লাগছে, আমার ভয় লাগছে। উহ, এই যে ওঠো, দেখো আর ভয় নেই, সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে? হ্যাঁ, তুমি ভালো, তুমি অনেক ভালো। আচ্ছা তাহলে আজ থেকে আমরা বন্ধু। হ্যাঁ, জানো, ওরা কেউ আমাকে পছন্দ করে না, ওরা আমাকে একা এ করে ফেলে দিয়ে চলে যায়। আমার খুব ভয় করে জানো, ওরা কেউ আমাকে ভালোবাসে না। আচ্ছা একটা উপায় আছে, সবাই তোমাকে ভালোবাসবে, পছন্দ করবে। তোমার এই বন্ধুর একটা কথা শুনবে? হ্যাঁ শুনবো, তাহলে আমাকে সবাই ভালোবাসবে তো? হ্যাঁ বাসবে, চলো আমার সাথে। দেখো তো এবার তোমাকে কত হ্যান্ডসাম লাগছে। এবার চলো আমার সাথে। সুখবর, উনি এখন প্রায় সুস্থ। সুস্থ মানে? আপনি ঠিক বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ, কেন আপনারা খুশি না? হ্যাঁ হ্যাঁ, খুশি হব না কেন, আমরা তো অনেক খুশি। আমার ভাই সুস্থ হয়ে গেছে, আমি খুশি হব না তো কে খুশি হবে? শাবনাম, মা, এই সব কিছুই তোমার জন্য সম্ভব হয়েছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। কাকিমা এইসব বলে আমাকে লজ্জা দেবেন না, এটা তো আমার কর্তব্য। সত্যি মা,
তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো। হয়েছে হয়েছে, বাকি কথা পরে হবে। দিশা একটু ঘরে চলো। এটা কিভাবে সম্ভব? কিভাবে হলো এটা? লাগছে আমার, ছাড়ো আমাকে, ছাড়ো। ওষুধগুলো তোরই ঠিক মতো মেয়েকে বোঝানোর দায়িত্ব ছিল। আমি তো তোমার দেওয়া ওষুধগুলো খাওয়াতে দিয়েছি। ও বুঝেছি, তার মানে ওই মেয়ে আমাদের সাথে চালাকি করেছে। এখন তুমি আগের থেকে অনেক সুস্থ। আর এই সব হয়েছে তোমার জন্য। শাবনাম, আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে একা করে দিও না। তুমি কথা দাও সারা জীবন আমার পাশে থাকবে। ও এই ব্যাপার না, কাল সব তোকে আমি দেখছি। ভাবি ডেকেছিলে? কাল নাগিনি আমাদের উপর দিয়ে খেলবি আর আমরা কিচ্ছু বুঝতে পারবো না। না তোকে না বলেছিলাম নতুন ওষুধ দিতে, তাহলে ও সুস্থ হলো কিভাবে? আহ, অত কথা ছাড়ো। এই মেয়ে, তুই কি ভেবেছিলি এত বড় বাড়ির একটা ছেলেকে বিয়ে করবি, তারপরে এই বাড়িতে রাজরানী হয়ে থাকবি, তাই না? ভিখিরি ঘরের মেয়ে তো, তাই লোভ সামলাতে পারেনি এই বাড়ির ছেলের সাথে ফষ্টানষ্টি করা। শোন, এক্ষুনি এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে চলে যাবি, আর অসীম জানি কিচ্ছু না জানতে পারে। বেরিয়ে যা বাড়ি থেকে। মা তুমি? হ্যাঁ রে, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মা বলো। বাপ, ছোট খোকা তো এখন অনেক সুস্থ। এবার আর দেরি না করি শাবনাম আর অসীমের বিয়েটা দিয়ে দিলেই ভালো হতো। তুই বরং শাবনামের বাপ মায়ের সাথে এ ব্যাপারে কথা বল। ওই মেয়ে বাড়িতে আছে নাকি? মানে? ওই মেয়ে কালকে রাতে আমার সব গয়না চুরি করে নিয়ে পালিয়েছে। কি? না না, এ হতে পারে না। ও ঠিকই বলছে মা, ওই মেয়ে টাকা পয়সা গয়না গাটি সব কিছু চুরি করে পালিয়েছে। তোমরা দুশ্চিন্তা করবে বলে আমি তোমাদের কিছু বলিনি। এবার আমার ছেলেটার কি হবে? ও কি তাহলে আবার? না মা, আমি আবার ওই সর্বনাশ হতে দেব না। ওর বিয়ে হবে, আমি ওর বিয়ে দেব। কিন্তু কিভাবে? মা, আপনি কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বৌমা, বলো। আমার মামার মেয়ে রিয়ার কথা মনে আছে মা? হ্যাঁ, চিনবো না কেন? আমাদের বাড়িতে তো আগে বেড়াতে আসতো। আমার মামারা অসীমকে খুব পছন্দ করে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে রিয়ার সাথে অসীমের বিয়ের কথা বলতে পারি। ও খুব ভালো মেয়ে, অসীমের খেয়াল রাখবে। এ তো খুব ভালো কথা বৌমা। আমি চাই না আমার ছেলের আবার কোনো কিছু হোক। তোমরা যে ভালো বোঝো তাই করো। কিন্তু অসীম কি রাজি হবে? ওকে রাজি করানোর দায়িত্ব আমার মা, তুমি এই নিয়ে চিন্তা করো না। ভাই, ভাবি, তোমরা? হ্যাঁ গো, আমরা। তোমার ভাইয়ের তোমার সাথে কিছু কথা আছে। দেখ ভাই, যা ঘটে গেছে তা নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। এখনো তোর পুরো লাইফটা আছে। তোমরা কি বলতে চাইছো?
আমরা চাই তুই একটা বিয়ে কর, তোর একটা সুখের সংসার হোক। ভাই, আমার একজনকে পছন্দ, আমি বিয়ে করলে ওকেই করব। আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। আর জেনেই তোর কাছে এসেছি, তুই যাকে ভালোবাসিস তার সাথেই তোর বিয়ে হবে। সত্যি সত্যি বলছো তোমরা? হ্যাঁ সত্যি বলছি, শাবনামের সাথেই তোর বিয়ে হবে। তুমি আমার সেরা ভাই, আমি এক্ষুনি শাবনামকে খবরটা দিয়ে আসি। আরে থাম, শাবনাম এখানে নেই, ওর আব্বু খুব অসুস্থ, ফোন করেছিল, ওখানেই গেছে। এখন 3-4 দিন ওখানেই থাকবে। কি বলছো? আমাকে তো বলেনি। ও তাড়াহুড়ো চলে গেছে, আমাদেরকে বলেছে তোকে বলে দিতে। তুই এই নিয়ে চিন্তা করিস না, একেবারে বিয়ের দিনই তুই কনেকে দেখতে পাবি, ততদিন অপেক্ষা কর। ভাবি, কি ব্যাপার? শাবনাম ঘুমটা দিয়ে বসে কেন? ওকে বলো না, ওর মুখটা একটু দেখতে চাই। বাবা, আর তোর সইছে না নাকি? আর একটু অপেক্ষা করো, বিয়েটা হয়ে যাক, ঠিক দেখতে পাবে। এই বিয়ের সময় অত অধৈর্য হলে হয় নাকি? মুখ দেখার অনেক সময় পাবি, আগে বিয়েটা সেরে নে। কিন্তু ওকে দেখে তো আমার শাবনাম মনে হচ্ছে না। তুমি? আমার শাবনাম কোথায়? এই দেখ, সবার সামনে সিক্রেট করিস না, তুই মেয়ে একটা ঠকবাজ। এই বাড়ির গয়না গাটি, টাকা পয়সা সব কিছু চুরি করে পালিয়েছে। মিথ্যা কথা, সব মিথ্যে। আমার শাবনাম চোর না, চোর না আমার শাবনাম। আমি সত্যি বলছি, তুই ভেঙে পড়বি বলে আমরা তোকে কিছু জানাইনি। তুই বিয়েটা করে নে, সবাই দেখছে। তোমাদের একটা কথা আমি বিশ্বাস করি না, আমি বিয়ে করলে শাবনামকেই করব। শাবনাম, শাবনাম, কোথায় তুমি? অসীম, তুমি? হ্যাঁ আমি তোমাকে নিতে এসেছি। তুমি চলে যাও অসীম। কোথায় তুমি আর কোথায় আমি? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি কি চাও আমি আবার পাগল হয়ে যাই? আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না, কাউকে বিয়ে করতে পারবো না। এবার তুমিই বলো, এই পাগলের বউ হবে না? অসীম,